প্রথমে আমি গাড়ি দেখাবো, দেখেন কিভাবে আমি গাড়িটা ওনাকে দেখাইতেছি বুকিং দেওয়ার আগ মুহূর্তে। ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, গাড়িটি দেখেন কত সুন্দর করে, যেভাবে প্রথমে দেখাইছি হুবাহুব এরকমই আছে। এই সাইডতে নিখুঁত আছে, সাইড কভারটাও নিখুঁত, পিছনে অংশগুলো একদম ক্লিয়ার পর্যন্ত নিখুঁত আছে, কিন্তু সাইলেন্সারটা সহ। আর একটা দেখেন যে এই জিনিসটা অনেক মেকাররা খুলে রাখে, এটা আলাদা 200, 250, 300 বিক্রি করে, কিন্তু আমাদের নিকটে এই ধরনের কোনো ধরনের ইয়া পাবেন না। পিছনে ব্যাকলাইট, সিগন্যাল লাইট দেখেন একদম নতুনের মতোই আছে, মাঠগার্ড সহ। তারপরে যে ব্যাগ রাখার হুক, এটাও কিন্তু একটার দাম 1,60,000, 180 বা 220, সেটাও খুলে আলাদাভাবে বিক্রি করে, বুঝতে পারছেন এই মেকাররা বা অন্যান্য ইয়েটা। আমরা কিন্তু আসলে যেভাবে পাই ওইভাবেই আমরা গাড়ির ভিডিওতে দেখাই এবং পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি আমানতের সাথে। তো পুরা বাইক কিন্তু মোটামুটি দেখানো শেষ, দেখেন একদম নিখুঁত বাম্পার সহ। তো এখন আপনাকে আমি কাগজপত্র দেখাবো আপনার সহ, আরও যারা দেখতেছেন ভিডিওটা। এটা হচ্ছে সার্ভিস বই। এবার এটা আবার বাইক কিনছে কিন্তু সার্ভিস একটাও করে নাই, বুঝতে পারছেন। এই সার্ভিস আপনি পুরাটুকি পেয়ে যাবেন, সার্ভিস বই আছে, সার্ভিস বই। এটা গাড়ি কিনছে কিন্তু সার্ভিস করে নাই, বুঝতে পারছেন। প্রতিটা সার্ভিসই আপনি পেয়ে যাচ্ছেন। সার্ভিস বই আছে, এটাও বই আমাদের থেকে নিয়েছেন, তার একটা মেমো আমরা করে দিলাম ভিজিটিং কার্ড সহ। আর গাড়ির মূল কাগজপত্র জমা রাখা হয়েছে নাম পরিবর্তনের জন্য, 2-1 দিনের মধ্যেই পেয়ে দেবেন ইনশাল্লাহ। আপাতত আমরা কিছু কাগজ ফটোকপি করে দিলাম যাতে আপনি রেজিস্ট্রেশন জন্য টাকা জমা দিতে পারেন। এ হলো শোরুমের কাগজ, ইনভয়েস, গেট পাস, হ্যাঁ, আর স্ট্যাম্প করা রাখছে এই যে আপনার ছবি, ঠিক আছে। ইনি হলো মূল মালিক ছিল। স্ট্যাম্পের ফটোকপিটাও আপনাকে করে দিলাম, স্ট্যাম্প ছাড়া ওরা নাম পরিবর্তন করে দেয় না, ঠিক আছে। এই খামের মধ্যে এই সমস্ত কাগজ থাকবে। তো এছাড়া কিন্তু এই ভাইয়ের মতো আপনারাও গাড়ি নিতে পারেন। পালসার ডাবল ডিস্ক 23 মডেল, একদম A ক্লাস বাইক আছে, FZ ভার্সন 2 আছে, 4B ABS আছে, আরও অনেক বাইক আছে। যে কোনো বাইক আপনারা নিতে পারেন আমাদের এলাই বাইক কর্নার থেকে, আইসাও নিয়ে যেতে পারবেন। এবং 10,000 টাকা যদি অগ্রিম দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা আসতে হবে না, আপনাদের বাসাত বা আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনাদের থানাতে গাড়ি চলে যাবে ইনশাআল্লাহ।